আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি ক্লাস 10-এর 1.4 অনুশীলনটা আলোচনা করব। তো এখানে কথা হলো দশমিক প্রসারণ সীমিত না অসীমিত, ওটা আমরা চেক করতাম ভাগ প্রক্রিয়া না করিয়া। আমরা জানি ভাগ করলে কোনো জিনিসের ভাগফল পাই, কিন্তু এখানে হচ্ছে ভাগ প্রক্রিয়া না করিয়া আমরা চেক করতাম দশমিক প্রসারণ সীমিত না অসীমিত। তো প্রথম কথা হলো দশমিক প্রসারণ সীমিত অসীমিতর মানে কিটা। আমরা যদি দুইটা ভগ্নাংশ লই, একটা হইলো এক্স বাই ওয়াই, একটা হইলো পি বাই কিউ। তো দুটা রেজাল্ট এইভাবে হইতে পারে। এক্স বাই রেজাল্ট হইতে পারে 1.325, শেষ, কারণ আর নাই, আর বাড়েন না, 0.3 গড়িয়ে শেষ হয়ে গেছে। আর পি বাই কিউ রেজাল্টগুলো হইতে পারে 5.4638297214 ডট ডট ডট, মানে এই পি বাই কিউর ভাগফলটা শেষ হর না, মানে দশমিক প্রসারণটা শেষ হর না। তো এই ক্ষেত্রে এই যে ভাগফল, এটা হয় সীমিত দশমিক প্রসারণওয়ালা ভাগ, আর এটা হয় অসীমিত। তো আমরা এই দুটা এক্স বাই ওয়াই পি বাই কিউর ভ্যালু বার করতে কীরকম করছি, আমরা ভাগ করিয়া করছি। কিন্তু আমরা ক্লাস 10 একটা নতুন ফর্মুলা আছে, যেটার দ্বারা আমরা পাই কিতা যে ভাগ প্রক্রিয়া না করিয়েও আমরা দশমিক প্রসারণ সীমিত না অসীমিত ওটা দেখাইতে পারি। তাইলে চলো আমরা এই জিনিসটা চেক করে কিভাবে হয়। তো এটার লাগে একটা ফর্মুলা আছে, আমরা সিম্পল একটা ফর্মুলা, যে যদি কোনো একটা ভাগ অঙ্কর হর, যেটা হর, যেমন এটা হইলো আমার এই ভাগ অঙ্কর হর, এই ভাগ অঙ্কর হরটা যদি এই ফর্মে থাকে 2m ইন্টু 5n, এই ফর্মে যদি থাকে, তাহলে আমরা এই কইতাম পারি যে এই ভাগ অঙ্কটার দশমিক প্রসারণ সীমিত। আর যদি এই ফর্মে থাকে না, তার সঙ্গে যদি অন্য কিছু একটা আরও সংখ্যা অ্যাড হয়ে যায়, যেমন 3 অথবা 7 অথবা অথবা 9 9 9 বা 11, এরকম কোনো একটা সংখ্যা আরও অ্যাড হয়ে গেল, কোনো মৌলিক সংখ্যা তার সঙ্গে পূরণফল হিসাবে আছে, তখন তার দশমিক প্রসারণ অসীমিত হয়ে যাব। আর কোন সময় দশমিক প্রসারণ সীমিত হয়ে যাব, যখন ও ফর্মে রইব। এই ফর্মটা মানে কি তাই হয় 2m 5n, মানে হইল টুর কোনো যে কোনো একটা পাওয়ার, যেমন 2^4 হইতে পারে, আর 5^3 হইতে পারে, 2^0 আর 5^3 হইতে পারে, 2^4 আর 5^0। এই দুটার মানে হইল হয়তো 2, 5, যেটা একটা রইতেও পারে, একটা নাও রইতে পারে। তো এখানেও আমরা কইতাম পারি, দেখো 2 আর 5, এই 2 আর 5-এর মাঝে যদি 2^0 হয়, মানে অনলি 5^3, এই কারণে যদি 5^0 হয়, তো অনলি 2^4, মানে এটা ও ফর্মে আছে, 2^n ফর্মে, যে 5^n ফর্মে আছে, আর এটা 2^m ফর্মে আছে, কিন্তু তার সঙ্গে একটা নাই। যদি একটাও থাকে তবু ওই কারণ এটা হৌ ফর্মে আছে লেখা যার, যেহেতু এখানে ওটার সঙ্গে আমরা লিখিতাম পারি আবার 2^m, এটার সঙ্গে লিখিতাম পারি 5^n। এইভাবে আমরা হইতাম পারি যে এইগুলা এই ফর্মে আছে। এর মানে হইল যখন কোনো সংখ্যা, যখন কোনো ভাগ অঙ্কর ভগ্নাংশ, যেটা ভাগ অঙ্ক বা কোনো ভগ্নাংশের হর, যেটা এই হরটা যদি এই ফর্মে থাকে, মানে তারে আমরা উৎপাদকের বিশ্লেষণ করার পরে 2 এবং 5-এর গুণিতক, এর মধ্যে 5^3 এর মানে ফার্স্ট 3টা হইতে পারে, 2 সাইডটা হইতে পারে, যেটাও হোক না খানে, 2 4বার রইতে পারে, ফার্স্ট 3বার রইতে পারে, যেটাও হোক না খানে, আমরা যদি তারে এই 2 এবং 5-এর গুণিতক এবং তার পাওয়ার হিসাবে ভাগ করতাম পারি, দেখাইতাম পারি, তাহলে দশমিক প্রসারণ সীমিত হইব। তাহলে আসো আমরা প্রথম অঙ্কটা চেক করি, 3125, এটার ফার্স্ট দিয়ে ভাগ করে করে দেখা গেছে ফার্স্ট কয়টা হয়েছে, ফার্স্ট 5^5 হয়েছে। তাহলে তার দশমিক প্রসারণ সীমিত। কেন সীমিত, এখানে ও কথাটা ক্লিয়ার করা নাই, যে এটা ও ফর্মে আছে, 5^n ফর্মে আছে। তো 5^n আছে, তার সঙ্গে 2^m9 আছে, 2^0 আছে, 9 মানে 2^0 আছে, অতএব হে এই ফর্মে আছে, 5^n × 2^m ফর্মে আছে, যাতে m এর মান 0, অতএব হে সীমিত। ঠিক পরেরটা আমরা দেখি, 8 আছে 2^3, 8-এর পাওয়ার আমরা ভাগ করিয়া পাইছি 17/8, 2^3। তো 2^3 মানে হে কিটা 2^m, আর 5 9 আছে 5^0 এই ফর্মে আছে, অতএব দশমিক প্রসারণ সীমিত। আমরা যদি এইভাবে ফাই একটাও বলা, ফাই 2 অথবা 5 যদি সিঙ্গুল ফাই, আসল কথা হইলো এখানে বলে 2 যদি সিঙ্গুল ফাই, তাহলে 5×2 10 বানাইল যায়, আর 5 যদি সিঙ্গুল ফাইতে 5×2 10 বানাইল যায়। আসল কথা হইলো হর রে যদি আমরা 10, 100 এবং 1000, 10,000
এইভাবে যদি আমরা প্রকাশ করতাম পারি তাহলে বাঘ অঙ্কর দশমিক প্রসারণ সীমিত হইব। আর হররে যদি আমরা এই 10, 100, 1000 বানাইতাম পারি না তাহলে বাঘ অঙ্কের দশমিক প্রসারণ সীমিত হয় না। তো এটা এমনিও দেখা যায় 2 কিউবের বানাইল যায়, কারণ 2 কিউবের লগে যদি আমরা 125 পূরণ দেই, 5 কিউব পূরণ দেই তাহলে 1000 হয়ে যায়। এর লাগে যদি আমরা কোনো সংখ্যার ওভাবে পাই যে যার মধ্যে 2 এবং 5 থাকে এবং তার উপরে কোনো না কোনো পাওয়ার থাকে, অথবা 2 এবং 5 দুটার মধ্যে একটা সংখ্যা থাকে, তবে আমরা হইতাম পারবো সেই সংখ্যাটার দশমিক প্রসারণ সীমিত। তো আসলে নিচরগুলা দেখি আমরা। এখন আমরা পাইলাম 455, এটারে বাঙ্গে দেখা গেছে 5, 7 এবং 17 পাওয়া গেছে। তো এখানে এটারে 5 টু দি পাওয়ার n লিখিলাম, কিন্তু 7 আর 17 যাইতো খানো। এই যে দুইটা এক্সট্রা থাকার কারণে এটা এই ফর্মে নাই, এটা এই ফর্মে নাই। সুতরাং তার দশমিক প্রসারণটা আমরা হইতাম পারি অসীমিত। দশমিক প্রসারণটা অসীমিত। নিশ্চয়ই তোমরা এই কথা বুঝছো, এটা দশমিক প্রসারণ অসীমিত। তো পরবর্তীতে দেখা যাক, আমরা এখানে একটা প্রশ্ন হইল 343, যেটার থেকে ডাইরেক্ট 7 কিউব বার হয়েছে। তো এটারও দশমিক প্রসারণ অসীমিত, কারণ 7 কিউবটা আমার 2 টু দি পাওয়ার n আর 5 টু দি পাওয়ার m ফর্মে পড়ে না, m ফর্মে পড়ে না, যার কারণে 7 কিউবটা অসীমিত। নেক্সট 1600 বাঙ্গা হয়েছে হর। বাঙ্গে দেখা গেছে 2 পাওয়া গেছে আর 5 পাওয়া গেছে। 2 পাওয়া গেছে 6টা, মানে 2 টু দি পাওয়ার 6। 5 পাওয়া গেছে 2টা, মানে 5 স্কোয়ার। তো এখন দেখো 2 টু দি পাওয়ার 6 আর 5 স্কোয়ার পাওয়ার কারণে আমরা এটারে ও ফর্মে পাইছি বলে 2 টু দি পাওয়ার m ইন্টু 5 টু দি পাওয়ার n ফর্মে আছে। কারণ 2-র একটা পাওয়ার আছে আর 5-এরও পাওয়ার আছে, এবং কারণ 2 এবং 5 দুটো প্রেজেন্ট, সুতরাং দশমিক প্রসারণ সীমিত। এই ক্ষেত্রে আমরা দশমিক প্রসারণে সীমিত হইতাম পারি। নিচরটা দেখো 2 কিউব আর 5 স্কোয়ার অলরেডি দেওয়া আছে, মানে এই ফর্মেও দেওয়া আছে, এটারে আমরা আর কোনো চেকও করা লাগে না, দশমিক প্রসারণ সীমিত, কারণ আমরা ডাইরেক্ট ফর্মে দেওয়া আছে 2 টু দি পাওয়ার m 5 টু দি পাওয়ার n ফর্মে অলরেডি দেওয়া আছে এটা। আচ্ছা, এখন হয় কারণ 2 নম্বর দেওয়া কোনো মানে নাই। এমনি আমরা এই 6টারে, আচ্ছা বইয়ের কোয়েশ্চেন নাম্বার 2 তো আমরা পরে যাই। আর তো এটা ও ফর্মে আছে। এরপরে নাম্বার 7, 2 স্কোয়ার 5 টু দি পাওয়ার 7 7 টু দি পাওয়ার 5। এখন দেখো এখানেও এই যে 7 টু দি পাওয়ার 5টা এক্সট্রা থাকার কারণে এটা সীমিত হইতো না। পরের পেজে নিশ্চয় করা আছে, এটা অসীমিত, দশমিক প্রসারণ অসীমিত। এটা দেওয়া আছে 6/15। দেখো এখানে যদিও দেখা যায় 3 5 15, কিন্তু এই 3টা শেষ পর্যন্ত উপরের 3-এর লগে কাটা যায়, যার কারণে আলটিমেটলি আইলো 2/5। আর এই হর 5 হওয়ার কারণে এটারে 5 টু দি পাওয়ার n ফর্মে লেখা গেল, সঙ্গে 2 টু দি পাওয়ার 0 আছে, অতএব তার দশমিক প্রসারণ সীমিত। ঠিক এইভাবে 6/15 করা যায়। 6/15 2 ইন্টু 2 5 ইন্টু 2, এটা কিন্তু ভুল কেন করা 6/15। আচ্ছা, আমি পরে দেখিয়ে দিব 6/15টা এখানে ভুল করা আছে। তো 35/50, 35/50 দেখা যায় কিনা 35/50 হইল আমরা এখানে 50-রে বাঙ্গিলে পাওয়া যায় 255। তো 255 পাইলে তো অসুবিধা নাই, কারণ আমরা 2-র উপরে একটা পাওয়ার পাইছি 1 আর 5-এর উপরে পাওয়ার পাইছি 2, এর মানে আমার ফর্মে আছে। তো যখন ফর্মে আছে তখন তো এটারে দশমিক প্রসারণ সীমিত আমরা হইতে পারি, দশমিক প্রসারণ সীমিত। অতএব 35/50। এটা আবার 2 নম্বরটা করে দেওয়া আছে এখানে, যে আমরা তো কইছিল যে করো দশমিক প্রসারণ সীমিত হইলে দশমিক খরিয়া ওঠারে দেখাইবার কথা আমরা কইছিল, ওর কারণে এটা করা হয়েছে। তো এটারে অ্যাকচুয়ালি দেখো কিটা করা হয়েছে, 3 দিয়ে কাটা যায়। 3 দিয়ে কাটিলে 3 2 6 আর 3 5 15, আই যায় কত 2/5। তো 2/5 হয়ে গেলে এই 2/5 তো নিচে 5 আছে, 5 টু দি পাওয়ার m 5 টু দি পাওয়ার n ফর্মে আছে, সুতরাং এটা দশমিক প্রসারণ সীমিত, দশমিক প্রসারণ সীমিত। তো ও পর্যন্ত গেল এগুলা দশমিক প্রসারণ সীমিত যেগুলো আমরা পাইলাম, আর অসীমিত পাইলাম। তো নিয়ম আশা করি তোমরা বুঝছো যে কীভাবে দশমিক প্রসারণ সীমিত এবং কীভাবে অসীমিত হয়। এগুলো সব সীমিত। 35/2 এটাও সীমিত, কারণ 2টা আইলো এখানে 10 স্কোয়ার হয়ে গেল, মানে দশমিক প্রসারণ সীমিত হয়ে গেল।
এটা আবার সীমিত না, কারণ দেখো এখানে 2 5 থাকার পরে 3 7 আই গেছে এক্সট্রা। যখন এই 3 এবং 7 আইলো তখন তারা দশমিক প্রসারণ অসীমিত হয়ে গেল। আচ্ছা, কোয়েশ্চন নাম্বার 2টা আমার এখানে করা নাই, তো কোয়েশ্চন নাম্বার 2টা আমি একসঙ্গে বুঝাই দিলাই। কোয়েশ্চন নাম্বার 2টা আসলো কিনা, কোয়েশ্চন নাম্বার 2 হইল কোয়েশ্চন নাম্বার 2 বইয়ের মাঝে যেটা আছে যে যদি সীমিত হয় তাহলে তার দশমিক প্রসারণটা লেখো। তো সীমিত হয় তো দশমিক প্রসারণ লেখো, এর মানে হইল কিনা 13 যেমন 5 আছে, 5 আছে, তো এখানেও আমরা তারে কিতা করমু, এই যে 5 আছে যত, ঠিক অত 2 ধরলে দশমিক প্রসারণ আমরা তার ফাইলে, যেমন আমি এটা করিয়া দেখাই তো সব করতে পারবাই। প্রথমটা হইলো আমার 13/5 কেন পাইছি 5 ইকুয়ালস টু 13/5 ইন্টু 2 এটা লেখা লাগবে ওখানে। তো যখন আমরা 2 সঙ্গে লিখিমু তো উপরে হইব 2 যেটা আমি এক্সট্রা দিছি ওটা দেখা লাগবে। তো এখন কত হইল, নিচে আই গেল কত 5 ইন্টু 2 একটা ফর্ম আই গেল 5 ইন্টু 2 হোল থিং টু দি পাওয়ার 5, উপরে 2 মানে হইলো 32, তো 13 ইন্টু 32 আই গেল। তো 13 ইন্টু 32 ভ্যালুটা আমরা এখন পূরণ করে বয়াই দিমু, আর নিচরটার থেকে আমরা একটা সংখ্যা পাই দিমু। তো দেখো 13 ইন্টু 32 কত, 13 ইন্টু 32 আমি পূরণ করে কই তোমরা, তো 13 ইন্টু 32 পূরণ ফল হইল 13 ইন্টু 32 পূরণ হইল 416, মানে উপরে হইল 416। নিচে কিতা পাইলাম আমরা, দেখো 5 দুগুণা 10 10 টু দি পাওয়ার 5। আচ্ছা 10 টু দি পাওয়ার 5 মানে হইল কত, 1 বাদে 5টা শূন্য, 1 2 3 4 5, উপরে কত 416। আঁকিও আমরা পাইছি দশমিক প্রসারণ সীমিত, এখন দশমিক দিমু, তাহলে দেখো ক্ষয়গড় বাদে দশমিক হইব, এটার নিয়ম আছে যে নিচে যদি 1 2 3 4 5 গড় থাকে, শূন্য 5টা থাকে, উপরে 5 গড় বামে যদি দশমিক পড়তো, ও 416 থাকি গনিয়া 416 লিখে দিলাম 1 2 3 4 5, ও 5 গড় বাদে দশমিক পড়লো, ও হইল তার দশমিক প্রসারণ আমরা লেখা হয়ে গেল। এই অ্যান্সারটা ওখানেও শেষ, তোমরা যদি এটা নোট করতে হয় তবেও করতে পারো। এটা শুরু হইল ওখান থাকিয়া আর শেষ হইল ও পর্যন্ত আইয়া, এই পর্যন্ত এটা আনসার শেষ। এই নিয়মে তোমরা সব করতে পারবা যে এই দশমিক প্রসারণ সীমিত আর অসীমিত কিভাবে করা যায়, এবং অসীমিত হইলে তো আর এই লাইন করা লাগে না, শুধু সীমিত হইলে করিয়া দেখাইবার কথা কইছে, ও নিয়মে করা যায়। এটাও আমি কইলাম এটাও সীমিত, তো এটা সীমিত, এটার কীরকম করা যাইব, এটা সীমিত আছে, এটারে করতে হইল পাওয়ার সমান করা লাগব, পাওয়ার সমান করিয়া অসীমিতরে মানে দশমিক প্রসারণ দেখা যাব। যেমন এখানে আমরা পাইছি 15/2 ইন্টু 5 স্কোয়ার, দ্যাট মিনস এখানে 2 আছে কিন্তু 5 উপরে কত আছে স্কোয়ার আছে, দটার সমান করা লাগব। 15/2 ইন্টু 5 স্কোয়ার আছে, আমার লাগে 6, তো আমার কত লইব 5 তো 5 লইলে 4 আর 2 6, এটাও 6 আছে, 6 হয়ে যাব, তো উপরে 5 ফিরিবার দেওয়া লাগবে। আচ্ছা, তাহলে নিচে এখন কত আই গেল, দেখো 5 আর 4 আছে, মানে 5 2 আছে, মানে আমি দিতাম পারি 2 ইন্টু 5 হোল থিং টু দি পাওয়ার 6, এখানে আইব কত 15 ইন্টু 5 তো 5 মানে হইল 625, তো 15 ইন্টু 6 25। এখন উপরে আমরা পাইলাম 15 ইন্টু 6 25, তো 625 ইন্টু 15 যদি আমরা করি তাহলে ভাইয়ার কত, ভাইয়ার তার ভ্যালু হইল 9375। নিচে হইল কত, আমরা 5 দুগুণা 10 পাইলাম 10 টু দি পাওয়ার 6। আচ্ছা 10 টু দি পাওয়ার 6 মানে হইল 1 বাদে 6টা শূন্য, 1 2 3 4 5 6, উপরে কত 9375। তাহলে দেখো এখন আমরা দশমিক প্রসারণ লিখিতাম তার, তো দশমিক প্রসারণ লিখিতে হইলে দশমিকর বাদে কয় গড় হইব এটা আমরা পাইতাম কিলা, তো এখানে হইল পয়লা 9375 লিখে দিলাম। এখন 1 2 3 4 5 6 গড়, 1 2 3 4 5 6, ও পর্যন্ত দশমিক প্রসারণ, এটার বাখরা হয়ে গেল, তো ও আনসার এটা শেষ। তো আমরা এটা কোনটা করছি, এইটার আনসার করছি
এটার আনসার ওখান দশমিক প্রসারণ এটার নাম্বার 2 হিসাবে করিয়া দেখাইলাম। কোয়েশ্চন নাম্বার 2 যে কইছে এটা দশমিক প্রসারণ সীমিত হইলে তারে দশমিক বার করিয়া দেখাও, তো বার করিয়া দেখানোর নিয়ম হইল ওটা। তো এখন এটা তো আর 12 হয় না, এটার তো কোনো প্রবলেম নাই। তো তোমরা আশা করি এটা করতে পারবাই। অসীমিত এটাত বার করা লাগেন না, এটাত বার করিয়া দেওয়া আছে। দেখো 5 দুগুণা 10 বানানি হয়ে গেছে, তো 10/4 মানে 0.4 এটারও বার করিয়া দেওয়া আছে। 2 নম্বরের লাগি যে কেন 2 5 আর একটা 2 ধরা হয়েছে, তো 10 স্কোয়ার হয়ে গেছে। যে বাঙ্গিলে 2 স্কোয়ার 5 স্কোয়ার মিলিয়া 10 স্কোয়ার হয়ে গেছে, তো 100.70 ওরকম করে। এটা তো আর হয় না, দরকার নাই। আচ্ছা, এরপরে এখানে আর একটা প্রশ্ন হইল, এই ক্ষেত্রে একটা সোজা প্রশ্ন, এগুলার সম্পর্কে তোমরা কিতা হইতে পারো? এগুলার মধ্যে দেওয়া আছে দশমিক প্রসারণ পরিমেয় না অপরিমেয়। আমরা পরিমেয় সংখ্যা অপরিমেয় সংখ্যার যদিও একটা ডেফিনেশন আমরা আগে পড়েছি যে P/Q আকারে যারা লেখা যায় হে হইল পরিমেয়। P/Q আকারে যারা লেখা যায় হে হইল পরিমেয়। কিন্তু অ্যাকচুয়াল কথা হইল হোয়াট ইজ P/Q? P/Q আকারে তো সবরেও লেখা যায়, পাইরেও লেখা যায়, কিন্তু আসল কথা হইল P/Q আকারে লেখার পরে এই যে রেজাল্ট যেটা, এটা যদি সীমিত হয়, দশমিক প্রসারণ সীমিত হয় তাহলে পরিমেয়। আর যদি এই P/Q দশমিক প্রসারণ যদি অসীমিত হয় তাহলে এটা অপরিমেয় হয়ে যায়। তো আমরা পরিমেয় অপরিমেয় বা করার এই ক্ষেত্রে এখন যেটা নতুন নিয়ম পাইছি, এটা হইল দশমিক প্রসারণের উপরে নির্ভর করিয়া যদি সীমিত হয় তো পরিমেয়, সঙ্গে হইল অসীমিত হইয়া যদি পৌনপৌনিক হয়। আবার পৌনপৌনিক দশমিক আছে, তোমরা হয়তো জানো। পৌনপৌনিক মানে যে দশমিকটা নির্দিষ্ট সময়ের বাদে ঘুরি ঘুরি আয়। তো এইভাবে যদি পৌনপৌনিক যদি হয় তাহলে এটা আবার পরিমেয় হয়ে যায়। তো প্রথমটা আমরা দেখি পরিমেয় কীভাবে হইল। তো দেখো এখানে 9 হয় দশমিক প্রসারণ শেষ, পরিমেয়। এটা দেখা গেছে কি তা 120 এরপরে 1200 মানে এমনভাবে বাড়িয়ে যার যেটা রেখারিং নয়, পরিমেয় মানে পৌনপৌনিক নয় আর সীমিত নয়, তবে এটা অপরিমেয়। এটা পরিমেয়। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 উপরে টান দেওয়া মানে হইল পৌনপৌনিক, মানে আবার 1 2 3 4 9 পর্যন্ত আইব, সুতরাং এটা পরিমেয়। এবং কারণ এটা হইল রেখারিং ডেসিমেল, যেটা হয় পৌনপৌনিক দশমিক। তো আনসার ওখানে দেওয়া আছে সীমিত হলে পরিমেয়, অসীমিত কিন্তু পৌনপৌনিক হলে পরিমেয়, আর অসীমিত এবং অপৌনপৌনিক হলে অপরিমেয়। এই তিনটা হইল কন্ডিশনস, আর এই তিনটা হইল আনসার। তো এই চ্যাপ্টার 1.4 এখানেও শেষ। আশা করি তোমরা বুঝছো। যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমারে মেসেজ করিয়া বা কমেন্ট করিয়া জানাইতে পারবে তোমরা। তো মেন কথা হইল পরিমেয় হইতে হইলে কিতা লাগে, পরিমেয় হইতে হইলে লাগে আমরা মুখে হইলে পরিমেয় হইতে হইলে লাগে ও জিনিসটা সীমিত ভগ্নাংশ আর অসীমিত কিন্তু পৌনপৌনিক। সীমিত হলে পরিমেয় আর অসীমিত কিন্তু কন্ডিশন হলো পৌনপৌনিক হলে পরিমেয়, আর অসীমিত অপৌনপৌনিক হলে অপরিমেয়। এই তিনটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, এটার উপরেই এই আনসারটা নির্ভর করে। আশা করি তোমরা এটা বলা করিয়া বুঝবা। তো আমার আজকে ক্লাস ওখানেও শেষ। তোমরা নোটগুলা করিও আর এগুলা করার আনসারগুলো করার চেষ্টা করো।